পয়লা বৈশাখের দিন অর্থাৎ বছরের সর্বপ্রথম দিনে পারলে তুলসী তলায় পুঁতে দিন এই জিনিসটি। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আগমন ঘটবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বছর যাতে আমাদের প্রত্যেকের ভালো কাটে, সেই জন্য বছরের প্রথম দিন প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে। বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকলে এই বাড়ির ওপর সমস্ত দেবী দেবতারও আশীর্বাদ থাকে। শুধু তাই নয় বন্ধুরা, পরিবার থেকে আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হয়। আমরা প্রত্যেকেই জানি যে বৈশাখ মাস অত্যন্ত পবিত্র মাস। প্রত্যেকেই বৈশাখ মাস জুড়ে প্রত্যেক দিন বিশেষভাবে তুলসী গাছে জল প্রদান করে থাকেন। বন্ধুরা, তুলসীর সেবা যতক্ষণ না পর্যন্ত করা যায় ততক্ষণ কৃষ্ণপ্রেম কোনো দিনও পাওয়া যায় না। বৈশাখ মাস আসতে চলেছে এবং আপনারা অনেকেই দেখেছেন যে বৈশাখ মাসে তুলসী গাছে ঘট বেঁধে বিশেষভাবে জল দান করা হয়। সকলে এই তুলসী গাছে পুজো করে থাকেন। কিন্তু এই বৈশাখ মাস কেন এত পবিত্র এবং এই বৈশাখ মাসে কেন ঘট বেঁধে জল দেওয়া হয় এবং কিভাবে ঘট লাগাবেন, এছাড়াও যারা ঘট লাগাবেন না তারা কিভাবে তুলসী গাছে জল দেবেন এবং তুলসী তলায় কোন কাজটি আপনারা অবশ্যই করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, পয়লা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিন আপনারা কেমনভাবে কাটাচ্ছেন তার উপর নির্ভর করে সারা বছর। অত্যন্ত ভালোভাবে কাটাবেন এবং যথেষ্ট নিয়ম মেনে কাটাবেন এবং তুলসী তলায় এই কাজটি আপনারা অবশ্যই করবেন। চলুন বন্ধুরা, প্রথমেই আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তা হলো, বন্ধুরা, একাদশী এবং রবিবার দিন তুলসী মহারানীকে জল দান করা উচিত নয়। আমরা প্রত্যেকেই জানি যে বৈশাখ মাসে তুলসী গাছে জল দানের বিশেষ মাহাত্ম্য আছে। বৈশাখ মাসে তুলসী পূজার প্রধান বিশেষত্ব হলো এই মাসে তুলসী গাছে জলধারা প্রদান করা হয়। এই জলধারা চৈত্র সংক্রান্তির দিন অথবা বৈশাখ মাসের প্রথম দিন থেকে প্রদান করা হয়। প্রখর সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য এই সময় জলধারা প্রদানের ব্যবস্থা করা হয়। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন বলে মনে করা হয়। কিন্তু রবিবার এবং একাদশী এই দুটি দিন কিন্তু তুলসী গাছে জল দেবেন না। বন্ধুরা, একাদশীর দিন যেমন মা তুলসী মহারানী উপবাস করে থাকেন, ব্রত করে থাকেন, আর একাদশীর দিন যদি তুলসী মহারানীকে জল দেওয়া হয় তাহলে আপনাদের অনেক ক্ষতি হবে। তার কারণ একাদশীর দিন তুলসী মহারানী নির্জলা উপবাস করে থাকেন। এর ফলে যদি কেউ ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল দিয়ে দেয়, তার ফলে তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে যায় এবং এই ব্রত ভঙ্গের পাপ এসে পড়ে আপনাদের উপর। ঠিক একই রকমভাবে রবিবার দিনও তুলসী মহারানী বিশেষ উপবাস করে থাকেন। তাই রবিবার দিনও তুলসী গাছে জল আপনারা দেবেন না। যদি ভুলেও তুলসী গাছে জল দিয়ে দেন তাহলে কিন্তু একইভাবে তুলসী মহারানীর ব্রত নষ্ট হওয়ার পাপ আপনাদের ওপর এসে পড়বে। এবার বলি, বৈশাখ মাসে যে বিশেষভাবে তুলসী গাছে জল দেওয়া হয় তা বৈশাখ মাস কেন এত পবিত্র। কারণ বৈশাখ মাসকে ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ করে দিয়েছেন যে কলি যুগের মানুষ কিভাবে ভগবানকে লাভ করতে পারবেন। ভগবানকে লাভ করার জন্য ভগবান নিজেই তার পথ বলে দিয়েছেন। যে বৈশাখ মাস এবং কার্তিক মাস, 12 মাসের মধ্যে এই দুটি মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। এই বৈশাখ মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীহরির অতি প্রিয় মাস। বৈশাখ মাসের শুরুর আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন থেকেই তুলসী গাছে জল দেওয়া শুরু হয়ে যায় এবং পুরো 1 মাস ধরে তুলসী গাছে অবিরাম জলধারা দেওয়া হয়।
কারণ এই সময়, এই চৈত্র বৈশাখ সময়ে সূর্যের প্রখর তাপ বৃদ্ধি পায় এবং গাছপালা শুকিয়ে যায়। আর তুলসী গাছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবস্থান করেন। ভগবান স্বয়ং বলেছেন, যেখানে তুলসী বৃন্দা দেবী থাকেন সেই জায়গাটি হয় বৃন্দাবন। বৃন্দাবন মানে যেখানে তুলসীর বন থাকে। আর সেই তুলসী গাছে যদি সূর্যের প্রখর তাপ লাগে তাহলে ভগবানের অতি কষ্ট হয়। এই প্রখর তাপ থেকে শীতল করার জন্যই এই জল দান করা হয়। তাই তুলসী গাছে জল দিলে ভগবান অতি সন্তুষ্ট হন, কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া। এই তুলসী দেবীর সাথেই শালিগ্রাম শিলার বিবাহ হয়েছিল। তুলসী পাতা ছাড়া কোনো পুজোই সম্পন্ন হয় না। ভগবানের প্রসাদে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে ভগবান সেই প্রসাদ গ্রহণ করেন না। তাই এই তুলসী গাছে বৈশাখ মাস পুরো 1 মাস 30 দিন অবিরাম জলধারা দেওয়া হয়। আপনারা অনেকেই বাড়িতেই দেখে থাকেন, লাঠি বা ছোট সরু দুটো বাঁশ দিয়ে একটি ঘট টাঙিয়ে দেওয়া হয় এবং তার মধ্যে থেকেই জল দেওয়া হয়। যারা ঘট টাঙিয়ে দিতে পারবেন তারা খুবই ভালো। কিভাবে ঘট বানাবেন? ঘটটি যখন বাঁধবেন তখন ঘটের মধ্যে একটি আমের পল্লব দেবেন এবং চন্দনের ফোঁটা দেবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের চন্দন অতি প্রিয়, তাই এখানে আমের পল্লবের মধ্যে চন্দনের ফোঁটা দেবেন এবং একটি ফুলের মালাও পারলে পরিয়ে দেবেন। ঘরটির নিচে একটি ফুটো করে দেবেন। এবার বলি, যারা ঘট পাততে পারবেন না তারা সকালবেলায় উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘটিতে জল নিয়ে সেই জল আপনারা ঢালবেন। তুলসীর মাথায় জল ঢালবেন, গোড়াতে নয়, একদম উপর থেকে নিচে পর্যন্ত জল ঢালতে হয়। এই বৈশাখ মাসে একটি মাস ধরে আপনারা যদি তুলসী দেবীর গায়ে জল ঢালতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হন এবং পৃথিবীতে যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ রয়েছে এই তুলসী বৃক্ষে। তাই যারা তীর্থে যেতে পারেন না তারাও যদি একটি মাস ধরে তুলসীর সেবা করে যেতে পারেন তাহলে সেই সমস্ত তীর্থের ফল আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি 1 মাস ধরে তুলসীর সেবা করে যেতে পারেন তাহলে তুলসীর কৃপায় আপনারা ভগবানের কৃপা অবশ্যই পাবেন। শাস্ত্রে উল্লেখিত আছে যে এই ভক্ত তুলসী দেবীর শরণ নেয় তার সকল মনস্কামনাও পূর্ণ হয়। ভগবান কৃষ্ণের আশীর্বাদ তার উপর বর্ষিত হবেই। এবার বলি বন্ধুরা, কি সেই বিশেষ জিনিস যা তুলসীর তলায় এই দিন পুঁতে দেবেন। বন্ধুরা, এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। যদি আপনি চান আপনার ঘরের বাস্তুদোষ ঠিক হয়ে যাক এবং পরিবারের অর্থ আসুক তাহলে প্রথমেই আপনাদের সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে এবং ঘুম থেকে উঠেই প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা স্মরণ করবেন। সেই দিন অবশ্যই ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। স্নান করে ঘর বাড়ি সর্বত্র গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন এবং এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো অবশ্যই করবেন। হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন। সেদিন অবশ্যই ঘিয়ের প্রদীপ ধরিয়ে দেবেন। তাছাড়া আপনার সাধ্য মতন নৈবেদ্যও সাজিয়ে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি ধরিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন। এরপর মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে 2টি অক্ষত পান নিবেদন করবেন। দেখবেন সেই পানটির মধ্যে যেন কোনো রকম ছেঁড়া ফাটা বা কোনো কাটা দাগ যেন না থাকে। সেই পান দুটির ওপর কিছু মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করবেন এবং এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্তই ভালো। মঙ্গল সামগ্রীগুলি পান পাতার উপর দেওয়ার আগে অবশ্যই পান পাতার উপর একটি করে চন্দনের ফোঁটা দিয়ে দেবেন। মঙ্গল সামগ্রীর মধ্যে আপনারা দিতে পারেন অবশ্যই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কড়ি, গোমতী চক্র, একটি হলুদের গাঁট, সুপারি, পদ্মবীজ এবং অক্ষত আতপ চাল। চেষ্টা করবেন এগুলির মধ্যে থেকে অন্তত 3টি মঙ্গল সামগ্রী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে। এই দিন যদি সম্ভব হয় নারকেল নাড়ু ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। তবে নারায়ণ ভগবানের ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন এবং যে জল অর্পণ করবেন তাতেও তুলসী পত্র দিতে কিন্তু একদমই ভুলবেন না। পুজোর পর আপনাদের যা মনস্কামনা আছে সেটি জানিয়ে ঠাকুর ঘর ত্যাগ করবেন। কিছুক্ষণ পর এসে প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছিলেন সেই সামগ্রীগুলি আপনি তুলে নেবেন এবং প্রণাম করে নেবেন। এরপর একটি পরিষ্কার লাল শালু কাপড়ের মধ্যে সেই জিনিসগুলি আপনি বেঁধে নেবেন। এরপর চলে আসবেন আপনার বাড়ির তুলসী তলায় বা তুলসী মঞ্চের কাছে।
এবং তুলসী তলায় সেই জিনিসগুলি পুঁতে দেবেন। বন্ধুরা, এই কাজটি সন্ধেবেলায় করবেন না, তখন কিন্তু তুলসী গাছের গোড়ায় হাত দেওয়া উচিত নয়। তুলসী গাছে যখন তখন হাত দেওয়া যায় না। তুলসী গাছে হাত দেওয়ার জন্য সর্বোত্তম সময় হচ্ছে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং সূর্য যখন উদয় হয়ে গেছে সেই সময়ই তুলসী গাছে জল নিবেদন করা উচিত। এবং বন্ধুরা, এই বিশেষ কাজটিও অর্থাৎ তুলসী তলায় যে জিনিসগুলি পুঁতবেন সেটিও আপনি করবেন ঠিক যখন সূর্যের আলো রয়েছে এবং সকালবেলার সময় এই কাজটি করবেন এবং তুলসী মাকে প্রণাম করে আপনার প্রার্থনা অবশ্যই জানাবেন। তুলসী গাছ এমন একটি গাছ যা আমাদের বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে এবং পবিত্র করে। বাস্তুতে যদি কোনো দোষ থাকে তাহলে তুলসী গাছ সেই বাড়ির বাস্তুকেও সঠিক করে দেয়। তবে তুলসী গাছটি যদি বাড়ির সঠিক জায়গায় রাখেন তবেই এর সুফল পাওয়া যায়। একটি বাড়ির উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব দিক হচ্ছে তুলসী গাছ রাখার জন্য সব থেকে ভালো। বন্ধুরা, বাড়ির তুলসী গাছটির খেয়াল অবশ্যই রাখবেন, দেখবেন গাছটি যেন শুকিয়ে না যায় এবং এটা লক্ষ্য রাখবেন বাড়ির তুলসী গাছটির স্বাস্থ্য যেন ভালো থাকে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের এই আশীর্বাদ ধন্য মঙ্গল সামগ্রীগুলিও তুলসীর তলায় রেখে দিলে আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়বে। পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা ও আপদ বিপদ সমস্ত কিছুই দূর হয়ে যাবে। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন এবং বৈশাখ মাসে সারা মাস ব্যাপী তুলসী গাছে অবিরাম জলধারা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওটিতে।